জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শশধর তর্ক চূড়ামণি এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করছি। পৃষ্ঠা 382 এর শেষ অংশ থেকে 383 এর অর্ধেক পর্যন্ত, পর্ব 585। আজকের পাঠের মধ্যে দিয়ে শশধর তর্ক চূড়ামণি এই অধ্যায় সমাপ্ত হচ্ছে। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শশধর তর্ক চূড়ামণি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন জোরহাত করে যে ঠাকুর, আপনি কতদূর তীর্থ ভ্রমণ করেছেন, তীর্থ পর্যটনে আপনি কতদূর গিয়েছেন। ঠাকুর বললেন, তার হৃদয়ে প্রবেশ করে, তার মনের মধ্যে প্রবেশ করে ঠাকুর তাকে বললেন যে আমি কিছু দূর গিয়েছিলাম, কিন্তু হৃদয়ে যদি ভক্তি না থাকে তাহলে কিন্তু তীর্থ পর্যটনে গিয়ে কোনো লাভ হয় না। শকুনি চিল এগুলো অনেক উঁচুতে ওড়ে, কিন্তু তবুও তাদের নজর পড়ে থাকে মাটিতে, সেই ভাগাড়ে কোথায় কি মরা পড়েছে সেখানে। ঠিক সেই রকম হৃদয়ে ভক্তি নিয়ে, বৈরাগ্য নিয়ে, কামিনী কাঞ্চন ত্যাগ করে যদি তীর্থ পর্যটন করা যায় তবেই সেগুলি কাজে লাগে। নচেত কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে গিয়ে চারধাম যাকা যায়, যা কোনো ফল হয় না। আর সাধন পথে, ধর্মপথে, শাস্ত্রের পথে অগ্রসর হতে গেলে হৃদয়ে যথেষ্ট ধৈর্য নিয়ে সাধনা করতে হয়, উতলা হয়ে থাকলে হয় না। এগুলি সময় সাপেক্ষ বিষয়, যখন তখন হট করে বুঝে ফেলার, উপলব্ধি করার বিষয় নয়। তাই সাধন পথে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হয়। এটি ঠাকুর বলেছেন। আমরা এই অংশ অব্দি কতদিন পাঠ করেছিলাম, আজ তারপরে শেষ অংশ পাঠ করছি। ত্রিবিধ ডাক্তার আছে শুনো বিবরণ, অধম মধ্যম আর কেহ বা উত্তম। অধম শ্রেণীর যিনি নারী পরীক্ষিয়ে ঔষধ লিখিয়া দেন রোগীর লাগিয়ে। ঔষধে অরুচি রোগী খাইতে না চায়, নাহি চেষ্টা ডাক্তারের রোগী যাতে খায়। সেই মতো শিক্ষাদাতা ধর্মেরও বাজারে, কাজে কি হইল লক্ষ্য অধমে না করে। রোগীকে মধ্যম করে বহু অনুনয়, যাহাতে ঔষধ তার উদরস্থ হয়। শিক্ষাদাতা দ্বিতীয় শ্রেণীর এক রকম, অধম অপেক্ষা করে কর্তব্যে যতন। অত্যুচ্চ শ্রেণীর যিনি উত্তম আখ্যায়, বিফল যদ্যপি হয় সকল উপায়। ছন্নমতি রোগীকে না করি পরিহার, প্রয়োগ করে বল যথা সাধ্য তার। বুকে দিয়া হাঁটু জাঁক ধরিয়াছি বুকে, উচিত ঔষধ দেন ঢুকাইয়া মুখে। সেই মতো শিক্ষাদাতা উচ্চতম যারা, যদ্যপি দেখেন কারে রতি মতিহারা। কথায় না দেন কান, চলে নিজ মতে, সবলে ফিরায়ে দেন ঈশ্বরের পথে। এই স্থলে শশধর তর্ক চূড়ামণি, জিজ্ঞাসিল প্রভুদেবে জুড়ি দুই পানি। এমন শিক্ষক যদি রহে বর্তমানে, সময় সাপেক্ষ কাজে কহিলেন কেনে। উত্তর করিল তবে প্রভু গুণমণি, সময় সাপেক্ষ কথা অতি সত্য মানি। শিক্ষকের শিরোমণি আছে হেন বটে, ঔষধ রোগীর যদি নাহি ঢোকে পেটে। ভীষক উপায় তবে ভাবে নিজ মনে, উপযুক্ত পাত্র হেতু ঔষধ সেবনে। বিশেষিয়া এইখানে প্রভুদেব কন, যাহা আসে মম পাশে শিক্ষারও কারণ। সর্বাগ্রে জিজ্ঞাসা করি কথা অবস্থার, কর্তৃপক্ষ সাপেক্ষকে আছয়ে তাহার। নিরাশ্রয় ঋণগ্রস্ত রহে যেই জন, কখনো না হয় তার ভগবানে মন। আজি সমাপন কথা পণ্ডিতের সাথে, পরে কি হইল কথা কহিব পশ্চাতে। ঠাকুর এইবার কথা প্রসঙ্গে উপমা সহযোগে তিনটি উদাহরণ দিলেন। তিনি বললেন যে এই সমাজে তিন রকমের বৈদ্য বা ডাক্তার আছে। এক ধরনের ডাক্তার উত্তম, অধম, মধ্যম এবং উত্তম, এই তিন ধরনের।
এক ধরনের ডাক্তার আছেন, তিনি যারা রোগী দেখে প্রেসক্রিপশন লিখে দিলেন, ব্যাস হয়ে গেল, আর কিছু না। রোগী ওষুধ খেলো না খেলো তিনি দেখেন না, দেখার দরকার নেই। এরা অধম ডাক্তারের পর্যায়ে পড়ে। ঠিক সেই রকম শিক্ষাদাতাও কিছু আছে ধর্মের বাজারে, তারা নিজেরা শুধু ওই লেকচার দিয়ে বেড়ায়, কিন্তু তার মাধ্যমে কোনো কাজ হলো কি না হলো সেটি তারা লক্ষ্য করে না। এরা অধম ধর্মের ধর্মদাতার মধ্যে পড়ে। মধ্যম যিনি, তিনি অধমের চেয়ে আরো একটু বেশি যত্নবান হন রোগীর প্রতি। তিনি অনুনয় বিনয় করেন রোগীকে ঔষধ খাওয়ার জন্য, এবং এই ঔষধ খেলে ভালো হবে ইত্যাদি বলেন। ধর্মের ক্ষেত্রেও তাই। মধ্যম যারা, তারা ছন্নমতি মানুষকে একটু রাস্তায় বা সঠিক পথে আনার চেষ্টা করেন। আর উত্তম বৈদ্য হলেন তিনি, যিনি রোগীকে ঔষধ জোর করে তার বুকে হাঁটু দিয়ে মুখ হা করে ধরিয়ে মুখে ঔষধ ঢেলে দেন, তবেই ছাড়েন। ঠিক সেই রকম যারা ধর্মের ক্ষেত্রে উচ্চমতি আছেন, তারা কি করেন না, মানুষকে তাদের কথায় কান্না দিয়ে সোজা নিজে চলে যান, বলে তাদেরকে ঈশ্বরের পথে অগ্রসর করিয়ে নেন জনগণকে। এই সঙ্গে সঙ্গে, এই কথা বলার সঙ্গে সঙ্গে শশধর তর্কচূড়ামণি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন জোর হাত করে, যে এমন শিক্ষকও যদি থাকেন যিনি যখন চান মানুষকে বলে তার নিজের গতিতেই ধর্মের দিকে অগ্রসর করে নিতে পারেন, তাহলে আপনি বললেন কেন যে সময় সাপেক্ষ ধর্মের সাধনের পথ? ঠাকুর তখন বললেন, ধর্ম সাধনের পথ সময় সাপেক্ষ, এ কথা অবশ্যই সত্য জানবে, আমিও মানি। কেননা রোগীকে জোর করে বুকে হেঁটুতে পা দিয়ে হা করিয়ে ঔষধ খাইয়ে তো দেওয়া হলো বটে, কিন্তু সেই ঔষধ যদি পেট পর্যন্ত না যায় তাহলে তো রোগ সারবে না। ঠিক সেই রকম মানুষকে বলে তার ধর্মের পথের দিকে নিয়ে গেল ঠিকই, কিন্তু যেতে যেতে যদি তারা সবটা না যায় তাহলে কি করে হবে? সুতরাং সময় সাপেক্ষ বটেই। তাই ঠাকুরের কাছে যারা আসতেন, ঠাকুর তাদেরকে সর্বাগ্রে দেখতেন যে তা কার সঙ্গে এসছেন, কর্তৃপক্ষকে, কে তাকে নিয়ে এসছে। ঠাকুর দেখতেন এই মানুষদের ক্ষেত্রে ভগবানের প্রতি মন দেওয়া খুব মুশকিল। তারা হলেন যার কোনো আশ্রয় নেই এবং যিনি ঋণগ্রস্ত। নিরাশ্রয় ঋণগ্রস্ত রহে যেই জন, কখনো না হয় তার ভগবানে মন। তাই ভগবানে মন দিতে গেলে অবশ্যই তার মাথার উপরে একটু যেন ছাউনি থাকে এবং যেন তিনি অঋণী হন। এই দুটি না হলে পরে ভগবানে মন বসানো যায় না। আজ এই পর্যন্ত কথা বলেই পণ্ডিত শশধর তর্কচূড়ামণির সাথে ঠাকুর কথা শেষ করলেন। আজকের অধ্যায় শেষ হলো। জয় ঠাকুর, নমস্কার।